তোমরা সবাই জানো অনেকটা ডিস্টেন্স, তো প্রত্যেকদিন যাতায়াত করা সম্ভব নয়, কিন্তু তারপরেও একটা কথা বলি, তোমার যেমন থাকতে পারো না, তোমার এই গর্বটা নিয়ে এরা খুব গর্ববোধ করছে যে আমাদের মেয়ে যেখানেই যাই। একটু আগে একজন আমার সঙ্গে ঝগড়া করে বলছিল, এইখানকার বাড়ির মেয়ে কেন হেঁটে যাবে না। খুব দারুণ লাগছিল, কিন্তু কিছুটা আমাদের কাজের স্বার্থে আমাদের করতে হয়েছে। আর দীপা আপনাদের জন্য অনেক ভালোবাসা এনেছে। আর এই যে সতীনাথ দা, দোলন দা কোথায়, আমাদের কমিটির লোকজনকে দু একজনকে ডেকে নেব, একটু মঞ্চে আসবেন যারা নবারুণ সংঘের, নব সূর্য কিরণ সংঘের যারা সদস্য। আপনারা 4-5 জন আসুন, যাদেরকে ডাকছি আপনারা আসুন, আপনাদের সঙ্গে একটু পরিচয় হোক। আর দীপা শুধু আপনাদের জন্য অনেক ভালোবাসা নিয়ে এসছে, আর আপনাদের জন্য সামান্য কিছু উপহার বয়ে নিয়ে এসছে। আপনারা আসবেন। জিশান ভাই, তুমিও এসো। আচ্ছা, কি চান দীপার কাছ থেকে? আচ্ছা, তোমার কোনো স্মৃতি মনে পড়ে এই মাঠে, এইখানে, এই জায়গা নিয়ে? এই জায়গা নিয়ে আমি এখান থেকে কিছু অনেক বছর আগের কথা বলছি, যখন আমি একটু ছোট ছিলাম, তখন এখান থেকে কিছুটা দূরে আমার একটা নাচের কম্পিটিশন হয়েছিল। আমি আসার সময় বাবা মাকে বলছিলাম যে নাচের কম্পিটিশনটা যত বছর আমি গিয়েছি, 2 বছর পর পর গিয়েছিলাম, প্রথম বছরটা এত ঝড় বৃষ্টি হয়েছিল, ভাগ্যবশতটা হয়নি, অনুষ্ঠানটা আমাদেরকে পিছিয়ে দিতে হয়েছিল, পোস্টপন করতে করতে আর তারপর আলটিমেটলি হয়ে ওঠেনি। কিন্তু পরের বছর যখন যাই, তখন জাজরা একটা কথাই বলেছিল যে তুমি অনেক বড় হবে, প্লাস তোমার জায়গা এটা নয়, তোমার জায়গা ওয়েট করছে। তো একদমই তাই, সবাই একটা জোরে হাততালি দিন। এই ভালোবাসাটা কিন্তু রয়ে গেছে, এটা আশীর্বাদ হয়ে গেছে এবং সত্যি হয়েছে। তো এই কথাটা আমার কাছে অনেক বড়, অনেক বড় আশীর্বাদ। সেদিন মিরাক্কেল ছিল, আজ কিন্তু মিরাক্কেল ঘটে গেছে। আচ্ছা, এই যে মিষ্টিটা তুমি নিয়ে এসছো এদের জন্য, তোমার এই নবকিরণ সংঘের সদস্যদের হাতে তুলে দাও। সবাই মিলে যদি নিতে তোমার বাকি সবার জন্য মিষ্টি ভালোবাসা, আর এনাদের হাতে একটা ছোট্ট মিষ্টি। সঙ্গে যে ভাইটার জন্য আমাদের পশ্চিমবঙ্গের বহু জায়গায় আমরা দৌড়ে যাই, আর এখানে এসছি যে ভাইটার জন্য, আমাদের জিশান ভাই। অনেক কথা হয়, অনেক সারা রাত ধরে অনেক কথা গল্প। কয়েকদিন আগে বলছিলাম নাইট হবে মনে হয়, খুব টেনশনে ছিল। তোমার জন্য দীপা মিষ্টি নিয়ে এসছে। তো চলো, তুমি ভালো থেকো, আরো অনেক অনেক কাজ দাও আমাকে, দীপাকে। চলো, সবাই ভালো থাকবে। তো আমার সঙ্গে একটু সবাই বলবে অবশ্যই, নব সূর্য কিরণ সংঘের অল মেম্বারসদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের জন্য একটা জোর করে হাতের তালি হয়ে যাক। আর অবশ্যই করে নব সূর্য কিরণ সংঘ হিপ হিপ, নব সূর্য কিরণ সংঘ হিপ হিপ, নব সূর্য কিরণ সংঘ হিপ হিপ। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক দিদি, অনেকক্ষণ থেকে কথা বলছি, এবার আমি একটু কিছু বলি প্লিজ। মানে আসতে কোনো অসুবিধা হয়নি না? এবার নিজেদের এলাকায় আসতে কেন কোনো সমস্যা হবে? অনেক সময় হয়, অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন রকমের। আজকে রাস্তাটা বরঞ্চ স্মুথ ছিল, আর অনেক শান্তিতে এসেছি। অনেকে বলে এই দীপার গাড়ি যাচ্ছে, একটু দাঁড় করা একটা। না রে মা, দীপা কোন গাড়িতে আছে সেটা জেনে সবাই বসে আছে নাকি? না, এটাও ঠিক। আচ্ছা, তারপরে আরেকটা, মানে এটা হচ্ছে আমার বন্ধুদের পক্ষ থেকে প্রশ্ন, যদিও বা কেউ বলতে সাহস পাচ্ছে না, তবু আমি একটু বলি। কি প্রশ্ন? মানে বিয়ে থা হয়ে গেছে? বিয়ে থা? এখানকার মানুষ খুব ভালো করে জানে আমার বিয়ে থা হয়েছে কিনা। তবুও যদি একটু। না দেখো, বাড়ির মেয়ের বিয়ে হবে এনারা সবাই জানবেন, এটা তো হতে পারে না। তো কি মনে হয় বিয়ে হয়েছে? বিয়ে হলে তো জানতেই পারতে, তাই না? মানে নেমন্তন্ন আসবেই আসবে। না, একটা কথা বলে নি, সবাই আমরা যেমন কলকাতায় থাকি, আমরা কলকাতার টালিগঞ্জে কাজ করি, সেই সঙ্গে আমাদের পরিচয় দীপার সঙ্গে। আমাদের সঙ্গে কিন্তু দীপা হিসাবেই পরিচয়। আপনাদের বাড়ির মেয়ে স্বস্তিকা, ওর বিয়ে হলে কিন্তু ওর বাবা এখানে আছে, একটা বাড়ি বানাচ্ছে খুব দারুণ করে, তারপরে তো প্যান্ডেল হবে, বহু লোকের, আমাদের ডাকবে না, হয়তো ভুলে যাবে, তখন হয়তো দীপা আমরা ভুলে যাব, অন্য কোনো দীপাকে নিয়ে কাজ করবো, কিন্তু আপনারা সবাই নিমন্ত্রণ পাবেন, তাই তো? একটা জোরে হাততালি দিন। আর এই বাড়ির পাশে এই মানুষটার সঙ্গে আরো দুটো মানুষ আছে এখানে বসে, একটু দেখতে চান? জোরে চিৎকার করে দেখেছেন? এই তাকে একটু দেখতে আসতে হবে না? আপনার বাড়ির পাশে সবাইকে, মা আসুন। অ্যাকচুয়ালি যিনি এই দীপা তৈরির কারিগর, যিনি 24 ঘন্টা থাকেন, সেই বাবা মাকে একটু দেখতে হয়, তাই তো? জোরে হ্যাঁ বলুন। বাবা মা পাশে না থাকলে, হয়তো সাপোর্ট না করলে সম্ভব হতো না এই জায়গায় এসে পৌঁছানো। ওনাদের আশীর্বাদ, ভালোবাসাটা খুব দরকার ছিল। এটা দীপার মা, মানে দীপার মা নয়, স্বস্তিকার মা। দীপার মা টিভিতে আছে। প্রত্যেকটা মুহূর্তে এই দুটো মানুষ আমাকে সাপোর্ট করেছে বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আজকে তোমাদের ভালোবাসা, অবশ্যই তোমাদের সাপোর্টটাও খুব দরকার ছিল। তো যার জন্যই আজকে রায়দিঘির মেয়ে হয়তো
এই জায়গাটা করতে পেরেছে। আর অবশ্যই তোমাদের সাপোর্ট ভালোবাসা তো ছিলই, আশীর্বাদ ছিলই, তোমরাও অনেকে একদমই সাপোর্ট তাই, করেছো রায়দিঘির আমাকে। মানুষের গর্ববোধ করি আমরা এই মানুষটাকে নিয়ে। গোটা পশ্চিমবঙ্গে ভিড় ঘুরে বেড়াই এবং এইরকম ভিড় হয়। নর্থ বেঙ্গলে গিয়েছিলাম, এর 4 গুণ ভিড় দেখেছি। তো আপনাদের গর্ববোধ হওয়া উচিত রায়দিঘির মানুষের জন্য, নিজেদের জন্য। একবার সবাই জোরে হাততালি দিন, এটা আপনাদের গর্ব, এটা নবকিরণ সূর্য সঙ্গের এত সুন্দর গর্ব। এটা শুধু আমি বলে নই, অ্যাকচুয়ালি এটা আমি মনে করব যে প্রত্যেকটা জায়গারই এটা কিছু কিছু আমাদের যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক আছে, কেউ কেউ আছে বর্ধমানের, কেউ কেউ আছে বাঁকুড়ার, এরকম অনেকেরই আছে। তো সেই সব জায়গায় সেসব এলাকারও অনেকে গর্ববোধ করে। তো আমি চাই এরকম অনেক জায়গায় অনেক ট্যালেন্ট লুকিয়ে থাকে, তো এইভাবেই সবাই একটু সাহস করে এগিয়ে যাও। আর অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা তো খুব দরকার। অনেক আমার বন্ধু বান্ধবের কাছ থেকে শুনি যে ফ্যামিলি সাপোর্ট পায় না, তখন আমার খুব রাগ হয়, প্রচণ্ড খারাপও লাগে যে কেন ফ্যামিলি সাপোর্টটা কেন পাবে না। তো এই ট্যালেন্টগুলো, সেই জন্য ট্যালেন্টগুলো লুকিয়েও যায়, আবার ট্যালেন্টগুলো মানে হারিয়েও যায়। তো আমি বলবো যে যেটা করতে চাও, যার যেটা স্বপ্ন সেইটা নিয়েই এগিয়ে যাও, বাস। জোর জবরদস্তি করে কিচ্ছু হয় না আলটিমেটলি। যে যার যেটা স্বপ্ন, জেদ আর অবশ্যই ইচ্ছে শক্তি থাকলে সব কিছু করা যায়, বিশ্বাস করো। তো সেখানে তোমাকে কেউ বারণ করতে যাবে না, আর তোমার লাইফে কেউ হস্তক্ষেপও করতে যাবে না, এটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তো খুব ভালো লাগলো এরকম একটা, সত্যি কথা বলতে নিজের এলাকায় নিজেদের পরিবেশে এসে অনুষ্ঠান করতে পেরে সত্যি সবারই ভালো লাগে। তো সেরকমভাবে আমারও খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় এত সুন্দর পরিবেশে আসতে পেরে। তো চলো নেক্সট গানে যাই। আর নাকি একটা ডায়লগ হবে, ছোট করে ডায়লগ হবে? ওকে, কিছু অসুবিধা? তো চলো প্রথমে একটা তাহলে একটা গান হয়ে যাক, তারপর আমি ডায়লগে আসবো। ওকে চলো।